আমরা সবাই জানি গতকাল বাংলাদেশে একটি ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 5.7। এই ভূমিকম্পে সারা বাংলাদেশের বিভিন্ন স্থান কেঁপে ওঠে। প্রায় আটজন মানুষ নিহত হয় এবং প্রায় 3 শতাধিক মানুষ ইনজুর্ড হয়, আহত হয়। কিছু কিছু স্থাপনা ফাটল দেখা দেয়। ভূমিকম্পের মতো বিষয়ও নিয়ে ট্রল হচ্ছে বাংলাদেশে নির্বাচনকে সামনে নিয়ে। ভূমিকম্পের মতো সেন্সিটিভ বিষয়, যেটা জীবন মৃত্যুর প্রশ্ন, যেটা একটা বিশাল প্রাকৃতিক দুর্যোগ, সেটি নিয়েও আজকে নির্বাচনকে সামনে নিয়ে কিছু কিছু বিবেকহীন মানুষ ট্রল করছে। যার কারণে আজকের এই ভিডিওটি আমি লক্ষ্য করলাম, অনলাইনে দেখছিলাম যে আমাদের বাংলাদেশের যে সমস্ত অনেক অনলাইন পোর্টাল তৈরি হচ্ছে, বিশেষ করে নির্বাচন সামনে নিয়ে আমার ধারণা এই পোর্টালের সংখ্যা দিন দিন আরও বাড়বে। এখানে একটা পোর্টালের নাম আমি বলি, নিউজ নরসিংদী 24, ইংরেজিতে লেখা নিউজ স্পেস নরসিংদী 24। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জামাত। নরসিংদী পোর্টালটি এই বক্তব্যটি কোথায় পেল আমার জানা নেই। ঢাকা থেকে নির্বাচনে নমিনেশন দিয়েছে জামাত ব্যারিস্টার আরমানকে। কে এই ব্যারিস্টার আরমান? এই ব্যারিস্টার আরমান হচ্ছে গুমের শিকা, গুম থেকে ফেরত আসা একজন ব্যারিস্টার। জামাত তাকে নমিনেশন দিয়েছে ঢাকার 14 আসনে। তাকে মোকাবেলা করার জন্য বিএনপি গুমের শিখার আরেকজন তার ভাইকে, তার বোনকে নমিনেশন দিয়েছে, তুলিকে। সেটি ডিফারেন্ট আলোচনা। কিন্তু আরমান তো যে কথা বলেনি, সেটি আরমানের নামে কেন চালানো হচ্ছে? এই পোর্টালটি, তারা এরকম আরও অনেক পোর্টাল এই কাজগুলোকে বিএনপির সাইবার টিম, তাদের বিশেষ সাইবার টিম রয়েছে, যে সাইবার টিম এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে ট্রল করছে। জামাত নেতৃবৃন্দদেরকে ট্রল করে, যেটা তারা বলেননি মিথ্যা ব্যাখ্যা দেয়। মিথ্যা ব্যাখ্যা দিয়ে পাবলিককে ডিমোটিভেট করে, মিসগাইডেড করে। মিথ্যা বারবার বলার প্রেক্ষিতে তারা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলে আমি মনে করি। আরমান কি কোথাও বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে? আরমান তো বলেনি। আসুন আমরা শুনে আসি ব্যারিস্টার আরমান গতকাল তার নির্বাচনী জনসর মিছিলে কি বলেছিল। আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন, তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, ইনশাআল্লাহ। আসুন আমরা ব্যারিস্টার আরমানের কথা আরেকবার শুনি, নিশ্চিত হই ব্যারিস্টার আরমান কি কোথাও বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে? ব্যারিস্টার আরমান তো সেটি বলেনি। আসুন শুনি আরেকবার। আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন, তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো জানমালের ক্ষয়ক্ষতি না হয়, ইনশাআল্লাহ। ব্যারিস্টার আরমান কি বলেছে শুনলেন নিঃসন্দেহে। ব্যারিস্টার আরমান বলেছে, আমরা ওয়াদা করছি, যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন, তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যাতে কোনো জানমালের ক্ষতি না হয়, ইনশাআল্লাহ। ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী মনীষী তৈরি হয়নি, আবিষ্কার করেনি কেন ভূমিকম্প হয়, এবং ভূমিকম্প মোকাবেলা করার কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষকে কেউ দেয়নি। কিন্তু ভূমিকম্পর ক্ষতির হাত থেকে মানুষ ক্ষতিকে কমিয়ে আনতে পারে। আপনারা যদি একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। 2010 সালে একটি ভূমিকম্প হয়েছিল জানুয়ারি মাসে। 2010 সালের জানুয়ারিতে, 12ই জানুয়ারিতে হাইতিতে একটি ভূমিকম্প হয়েছিল, এবং ফেব্রুয়ারি মাসের 27 তারিখে চিলিতে আরেকটি ভূমিকম্প হয়েছিল। হাইতির ভূমিকম্পের মাত্রা ছিল 7.7, আর চিলির ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। তাহলে ভূমিকম্প বড় ছিল কোনটা? চিলিতে। কিন্তু চিলিতে মারা গেছে কতজন জানেন? 500 থেকে 525 জন। আর হাইতিতে যেখানে মাত্র 7.7 ছিল, রিক্টার স্কেলে প্রায় 1 দশমিক কম,
সেখানে মানুষ মারা গেছে 2,22,000 থেকে 3,16,000। ভূমিকম্পের মাত্রা কম, মানুষ মারা গেছে বেশি হাইতিতে, আর চিলিতে মানুষ মারা গেলে কম। কেন? বিকজ অফ দ্য কোয়ালিটি অফ দ্য স্টিল, বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার, যে ডিজাইন অ্যাসপেক্টস। জাপানে 7.8.8.9 ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে যখন বড় বড় ভূমিকম্প হলো জাপানে, তারা ভূমিকম্প সহনীয় স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হয়েছে। তাদের বিল্ডিংগুলো ভূমিকম্প সহনীয়। এগুলো নীতিগত ব্যাপার। যদি আপনি প্রশাসনে, সরকারে যদি দুর্নীতিগ্রস্ত অসৎ মানুষ যদি রাষ্ট্রে থাকে, তাহলে নীতিও অসৎ হয়। অসৎ ব্যক্তি রন্ধ্রে রন্ধ্রে সমাজকে নষ্ট করে ফেলে। যার কারণে আমরা দেখেছি বিগত সরকারের সময় এবং এর আগেও বাংলাদেশের বিগত 54 বছরে, আমি স্ট্রেটলি বলবো 54 বছরে কোয়ালিটি এনশিওর হয় নাই, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। যার কারণে দেখা যায় যে আপনার বিল্ডিংগুলোর মধ্যে কন্ট্রাক্টররা রডের বদলে বাঁশ দিয়ে বিল পাস করেছে। ইভেন কাজ না করে বিল নিয়ে এসছে, রডের বদলে বাঁশ দেওয়ার বিষয়টি আমরা ট্রল হয়েছিল। 50 টাকার বালিশ 5,000 টাকা দামে বিক্রি করে বিল হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমরা জানি। নৈতিকতা প্রশ্ন এবং নীতি পদ্ধতি স্ট্রং করার প্রশ্ন। ব্যারিস্টার আরমান যেটি বলেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে তারা এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে করে মানুষের জানমালের ক্ষতি কমিয়ে আনতে পারে। ভূমিকম্প সহনীয় স্টিল ব্যবহার করবে, ইনফ্রাস্ট্রাকচারে অবৈধ যে অনুমোদনহীন বিভিন্ন স্থাপনা, রানা প্লাজার মতো ঘটনা সেখানে ঘটবে না। সেখানে যদি কন্ট্রাক্টররা ঘুষ খেয়ে নন গ্রেড অথবা মানে ময়লাযুক্ত অপরিশোধিত স্টিল ব্যবহার করবে, যার কারণে কোয়ালিটি মেটেরিয়াল ব্যবহার করে না, ডিজাইন অ্যাপ্রুভ করে না, যার কারণে মানুষের নিহতের সংখ্যা বেড়ে যায়, ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ব্যারিস্টার আরমান সেই কথাটিই বলেছেন। ব্যারিস্টার আরমানকে নিয়ে আপনারা ট্রল করবেন না। ব্যারিস্টার আরমান বাংলাদেশের 18 কোটি মানুষের চোখে জল ফেলেছে। এই মানুষটি ফিরে এসেছে। সেই মানুষকে সবাই ভালোবাসে। আমরা তুলিকেও ভালোবাসি। তুলির ভাইকে তারা গুম করেছিল, তুলির ভাই আজও ফিরে আসেনি। সেই মায়ের ডাকের সেই মাধ্যমে তুলি অনেক চেষ্টা করেছে, মানুষের ভয়েস রেইজ করার চেষ্টা করেছে ফ্যাসিস্টের আমলে। আমি জানি না বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য যে কৌশল তারা গ্রহণ করছে, এই কৌশলগুলো আমি মনে করি তারা যথোপযুক্ত কৌশল গ্রহণ না করে ভুল কৌশল, অপকৌশল এবং এরকম মিথ্যা ট্রল তৈরি করে জামাতকে পিছনে ফেলে দিতে পারবে না। তাদের উচিত নয় সেটি করা। আমি মনে করি আজকে ব্যারিস্টার আরমান যেটি বলেনি, ব্যারিস্টার আরমান কোথাও বলেনি যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভূমিকম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ব্যারিস্টার আরমান বলেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা ভূমিকম্প মোকাবেলায় এমন ব্যবস্থা গ্রহণ করব যাতে মানুষের প্রাণের ক্ষতি, প্রাণনাশের সম্ভাবনা কম হয় ইনশাআল্লাহ। সেটি অনেক যুক্ত। আসুন আমরা ট্রল করা বন্ধ করি। এই মানুষটিকে আমরা ভালো কাজকে ভালো কাজ দিয়ে মোকাবেলা করি। আমরা দেশকে গণতান্ত্রিক পথে মত এবং পথকে দুজনের বিভিন্ন দলের বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু মানুষের বক্তব্যকে অপব্যাখ্যা না দিয়ে আসুন আমরা নির্বাচনকে সুন্দরভাবে পরিচালনা করি এবং সবার মতামতকে উপস্থাপন করি। জনগণ তার কথা বলুক, জনগণ নেতারা তাদের বক্তব্য প্রকাশ করুক, জনগণ তাদের বক্তব্য শুনে, তাদের নীতি আদর্শ শুনে যে দলকে ভালো লাগে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাক। আসুন আমরা সেরকম অঙ্গীকার করি। আমরা মিথ্যাকে প্রচার করব না, অসত্যকে আমরা ট্রল করব না। সে অঙ্গীকার গ্রহণ করে আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।